গ্রামের একমাত্র চায়ের দোকান বিশু কাকার। এই দোকানটি কেবল একটি ব্যবসা কেন্দ্র নয়, এটি যেন গ্রামের সন্ধ্যার প্রাণ কেন্দ্র। সন্ধে নামলেই সারাদিনের কঠোর পরিশ্রম শেষে গ্রামের কৃষক, শ্রমিক, মজুর সবাই যেন এইখানে এসে মনের শান্তি খুঁজে পান। মাটির ভাঁড়ে গরম চায়ের চনমনে গন্ধ আর চেনা মুখগুলোর হাসি গল্পে মুখরিত হয়ে ওঠে এই জায়গাটা, যা শহরের কোলাহলের থেকে সম্পূর্ণ ভিন্ন এক প্রশান্তি এনে দেয়। কাজ শেষে গ্রামের প্রবীণ বাসিন্দা নিমাই, শম্ভু আর হরিকাকা প্রত্যেকেই নিজেদের নির্দিষ্ট বেঞ্চিতে আসন নেন। নিমাই কাকা পেশায় একজন পাকা কৃষক, শম্ভু একজন দিনমজুর আর হরিকাকা সারাদিন গ্রামের নানান ছোট বড় কাজ করেন। চা খেতে খেতে নিমাই কাকা বলে, সারাদিনের কাজকর্মের পর বিশুর দোকানের চা না খেলে চলে না আর কি। ধুলো আর কাদামাখা শরীরটা যেন এই এক ভাঁড় আদা দেওয়া চাটাই আবার চাঙ্গা করে দেয়। আহ, ঠিক বলেছিস নিমাই। বিশুর দোকানে চা খেতে পারলে মনে হয় প্রাণটা ফিরে পেলাম। এই চায়ের সঙ্গে যেন দিনের সব ক্লান্তি ধুয়ে যায়। ঠিক কথা বলেছো তোমরা। কাজকর্মের পর মনটা কেমন চা চা করতে থাকে। এখানকার গপ্প আর হাসি ঠাট্টা না শুনলে রাতে ঘুম আসে না। কি রে নিমাই, তোর কাজ কেমন হলো? আর বলো না কাকা, এইবার মনে হচ্ছে ফলন বেশি হবে না। সে কি রে, তাহলে তো তোর ব্যবসায় বড্ড ক্ষতি হয়ে যাবে। তা হবে, কিন্তু কিছু তো করার নেই কাকা। প্রত্যেক বছর ফলন তো আর সমান যায় না। হরিকাকা বিয়ে করেননি। তিনি গ্রামের প্রান্তে একটা পুরনো ঘরে একাই থাকেন। তাই তার জন্য এই সান্ধ্য আড্ডা এবং মানুষের সঙ্গ আরো বেশি গুরুত্বপূর্ণ। রোজ এই তিনজনের চা খাওয়া আর দিন দুনিয়ার গল্প শেষ হলে যখন রাস্তাঘাট প্রায় নিঃশব্দ হয়ে যায়, তখন চা দোকানের মালিক বিশু কাকা মৃদু শব্দে দোকান লাগিয়ে নিজের বাড়ি ফিরে যান। তাদের এই দৈনন্দিন রুটিন গ্রামের জীবনের এক গুরুত্বপূর্ণ অংশ। গ্রামে আজকের সকালটা সবার মনে দুঃখ এনে দিল। শোনা যায় হঠাৎ কাল রাতে হরিকাকা ঘুমের মধ্যেই মারা যান। কি করে যে এমনটা হয়েছে কেউই কিছু বুঝতে পারে না। সকলেরই মন ভার। যতই হোক, এরকম সুস্থ সবল মানুষটার হঠাৎ চলে যাওয়াটা যেন সকলকে স্তম্ভিত করেছে। সকাল থেকে হরিকাকার বাড়ির বাইরে এই নিয়ে আলোচনা চলে। হে ভগবান, এটা কি হয়ে গেল বলো তো শম্ভু? হরি কাকা আমাদের ছেড়ে এত তাড়াতাড়ি চলে গেল রে। কাল রাতেই তো কত সুন্দর করে গল্প করে বাড়ি ফিরলো, তারপরে যে কি হলো? এমন সুস্থ লোকটা হঠাৎ করে চলে গেল রে দিবাই। বিশু রে, হরি কাকা তো আর আসবে না তোর দোকানে চা খেতে, আর কোনো দিনও আসবে না। গতকাল রাতেই কথা হলো, এরকম সুস্থ সবল লোকটা ঘুমের মধ্যেই চলে গেল রে নিমাই। আমাদের হরির মতো ভালো লোক আর দুটো হয় না। অনেক তাড়াতাড়ি চলে গেল আমাদের হরি। গ্রামের সকলে মিলে হরিকাকার দাহ কার্য সম্পন্ন করবার ব্যবস্থা করতে থাকে। নিমাই ও শম্ভুর মতো সকলেই হতবম্ব। কেউই হরিকাকার এইরকমভাবে চলে যাওয়াকে মানতে পারে না। বিকেলের শ্মশানঘাটটা আজকে অদ্ভুত নিস্তব্ধ। বাতাসে শুধু আগুনের লেলিহান শিখা আর মাঝে মাঝে বাঁশের চিড় ধরবার আওয়াজ। শ্মশানঘাটে দেহ পড়ছে হরিকাকার। যে লোকটা গতকালই হেসে খেলে গল্প করলো, আজ শ্মশানের চিতায় পড়ছে তার দেহ। আগুনের শিখাগুলো যেন আকাশের দিকে হাত বাড়িয়ে দিচ্ছে, যেন হরিকাকাকে নিয়ে যাচ্ছে অন্য কোথাও, শান্তির দেশে। হরি এরকম হঠাৎই চলে যাবে ভাবতে পারছিস নি ভাই? কাল তো চায়ের দোকানে হাসছিল, গল্প করছিল। হ্যাঁ রে, এখনো কানে বাজে ওর গলার আওয়াজ। মনে হয় এখনই কোথাও থেকে ডাক